والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদার, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার খেয়ানত করো না, ওয়ার রাসূল, এবং তোমরা রাসূলের পক্ষ থেকে তোমরা খেয়ানত করো না, ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের কাছে যে সমস্ত আমানতগুলো আছে এই সমস্ত আমানতগুলা তোমরা খেয়ানত করবা না। তোমার কাছে যে যে পর্যায়ের আমানতওয়ালা সে সেই পর্যায়ের আমানতগুলা তুমি তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানত নাই তার ঈমান নাই। যার কি নাই বলেন? যার আমানতদারিতা নাই, যে আমানত রক্ষা করে না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমানতদারিতা যার নাই, ওই ব্যক্তির ঈমানই নাই। দেখেন মুসলমান ভাইয়েরা আমার, কত আমার উপর আপনার উপর কত আমানত আছে। এই আমানতগুলার খেয়ানত যদি আমার দ্বারা হয়ে যায়, আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, উম্মত রে শোনো, তুমি এই আমানতের কারণে তুমি ঈমান হারা হয়ে যাইতেছো, তোমার কোনো খবর নাই। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। وقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান নিজাম প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের তৌফিক ইহসান কবুল করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে বিকদার প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার সেই সময়টি কিছুদিন এই কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন হাকিমের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বাইহাকী শরীফের একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আলোচনা চলতেছিল হলো আমানত সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের মধ্যে এই আমানত সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। তো গত সপ্তাহে যে আলোচনা করা হয়েছিল যে আমানতের কিছু বিশেষ অংশ আলোচনা করা হয়েছিল। আমানত এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আমানত সব জায়গায় প্রত্যেকটা সেক্টরে আমানত রয়েছে। আমানতের প্রকার ভেদ সম্পর্কে কিছু ধারণা সংক্ষেপে দেওয়ার পরে আমরা মূল আলোচনায় চলে যাব। আজকে আলোচনা করব আমানতের একটা প্রকার হলো ক্ষমতার আমানত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত সম্পর্কে আল্লাহর রাসূলের অবস্থা। দেখেন আমানতের প্রকারভেদ। আমানত মানুষ যে পরামর্শ করে কোনো একটা কাজ করার জন্য পরামর্শ করে, এই পরামর্শেরও একটা আমানত। এই পরামর্শের একটা আমানত। নসিহত করে যে মানুষ উপদেশ দেয়, এই উপদেশ দেওয়ার একটা কি আছে আমানত, এটাও একটা কথা। মানুষ অনেক বিষয় আছে আমার আপনার বা আমাদের পরিবারের বা আমাদের সমাজের অনেক বিষয় আছে গোপনীয়তা রক্ষা করা আছে না? এই গোপনীয়তা রক্ষা করা এটাও একটা এমনভাবে ইজ্জত, মানুষের যে ইজ্জত সম্মান, এই ইজ্জতেরও আমানত। দায়িত্ব কর্তব্যের একটা আমানত। এমনিভাবে ইলমের আমানত আছে। ওলামায়ে কেরাম যে দ্বীন শিখছে, দ্বীনের কি আছে? ইলমের আমানত। ইসলামী দাওয়াতের আমানত। যারা দাওয়াত দেয়, দ্বীনের কাজ যারা করে, ইসলামের কাজ যারা করে, এই দ্বীনের সম্পর্কে কি আছে? আমানত। দ্বীন প্রতিষ্ঠার আমানত। এই জন্য দ্বীনই দাওয়াত দেওয়া, আর এটা হলো দ্বীন প্রতিষ্ঠা। এটা দাওয়াতের কাজ। এই দাওয়াতের কাজের মধ্যেও কিছু কি আছে? আমানত। আবার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কি কি বিষয়, ওখানেও কি আছে? আমানত। আরেকটা হলো রাষ্ট্রীয় আমানত। রাষ্ট্রের কাছেও কি আছে? জনগণের রাষ্ট্রের আমানত। আদালতের মধ্যে আল্লাহর দণ্ডবিধি, আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম, এগুলো রক্ষা করার কি আছে?
আমানত। মানুষ যে নেতৃত্বে যারা নেতা হয় এদের কাছে কি আছে? জনগণের আমানত, পদমর্যাদা, এগুলোরও আমানত আছে। ন্যায় বিচার, ইনসাফ, এগুলোর কি আছে? আমানত আছে। জনগণের আমানত আছে। মানুষ যে সংগঠন করে না, এ সংগঠনেরও আমানত। চাকরি করে, এই চাকরির আমানত আছে। ব্যবসা করে, ব্যবসার আমানত আছে। স্বামী স্ত্রী পরস্পরে, এদের ভিতরে আমানত আছে। এবং পরিবারের প্রত্যেকটা ক্ষেত্রেই আমানত আছে। এই হলো আমানতের মোটামুটি একটা ধারণা। বলেন, এক একটা বিষয় যদি আলোচনা করতে যায় তাহলে কত সময়ের প্রয়োজন? তো মূল কথা হলো আমানত অনেক ব্যাপক একটা শব্দ হলো আমানত। এখন আমি আর আপনি চিন্তা করা লাগবে যে আমার উপর কাদের আমানত আছে এবং কার কার আমানতগুলো আমার আদায় করা কর্তব্য, এগুলো আমি জেনে আমানত আদায় করি। এই বলে আমানতের সংক্ষিপ্ত এই ব্যাপকতাটাকে একটু সংক্ষেপ করে আমরা এটা বুঝে নিই যে আমার উপর আমার সন্তান, স্ত্রী, আওলাদ, মা বাবা, আত্মীয় স্বজন, গ্রামবাসী, পরিবার পরিজন, এলাকাবাসী, আত্মীয় স্বজন, তার উপর আমার কি আমানত আছে, এগুলো আমরা দেখব এবং মানব। এবার আসি আমাদের মূল কথায়, যেটা বলবো সেটা হলো ক্ষমতার আমানত। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সব জায়গায় আপনি বাবা হয়েছেন তো সন্তানের উপর আমানত, অর্থাৎ সন্তানের উপর আপনার ক্ষমতা আছে, এখানেও ক্ষমতার আমানত। স্ত্রী আপনার থেকে দুর্বল, এখন স্ত্রী স্বামী এর মাঝে আমানত যা আছে, এই সম্পর্কে স্বামীর ক্ষমতা। এখন ওখানে কি আমানত? আপনার কতটুকু ক্ষমতা আছে, কতটুকু আমানত আছে। এবং এমনভাবে যা কিছু বলা হলো, রাষ্ট্রীয় আমানত, বংশীয় আমানত, এই সবগুলো আমরা জানবো। এবং সব জায়গার মধ্যে আমার কিছু কিছু ক্ষমতা আছে। আমার গ্রামবাসীর উপর আমার কিছু ক্ষমতা আছে না? যে পর্যায়ে আমার চাইতে নিম্নমানের বা আমার চাইতে দুর্বল যারা, এদের উপরে আমার কি আছে? ক্ষমতা আছে। মানুষ যে দুর্বল আর তার তুলনায় যে একটু সবল, সে ওখানেই ক্ষমতা দেখায়। কথা ঠিক না বেশি? এবং সব জায়গায়, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, যতগুলা সেক্টর বলা হলো, সব জায়গার মধ্যে যেই পর্যায়ে আছে সে ওই পর্যায়ের ক্ষমতা তার নিম্ন পর্যায়ের লোকদের উপর ক্ষমতাটা দেখাইতে চেষ্টা করে। কথা ঠিক না বেশি? যেই পর্যায়ে একজন চাকরিজীবী চাকরি অবস্থায় তার নিচে যারা আছে এদের উপর ক্ষমতা খাটানোর চেষ্টা করে। একজন ব্যবসায়ী, অনেক বড় একজন ব্যবসায়ী, তার নিচে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ী, এদের উপর ক্ষমতা খাটানোর চেষ্টা করে। কথা ঠিক হবে। এমনভাবে চেয়ারম্যান, মেম্বার বা পরিবারের যে সমস্ত অধীনস্থ, যেই পর্যায়ের, সে ওই পর্যায়ের থেকে একটু ক্ষমতা খাটানোর চেষ্টা করে। কথা কোন আছে না? এই জন্য ক্ষমতার যে আমানতটা আছে এই সম্পর্কে কিছু ধারণা দেওয়া আজকে আমার মূল উদ্দেশ্য। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, আদেশ করতেছেন, আন তু'আদ্দুল আমানাত,
তোমরা আমানত বুঝে, আমানত তার কাছে, যার আমানত তাকে পৌঁছায় দাও। ইলা আহলিহা, তার আহালের লোক, অর্থাৎ আপনার কাছে যার আমানতটা আছে এই আমানতটা তার কাছে পৌঁছায় দাও। সন্তানের আমানত আছে, এই সন্তানের আমানতটা আপনার কাছে, এটা সন্তানের কাছে পৌঁছায় দেওয়া। স্ত্রীরটা আছে তারটা পৌঁছায় দেওয়া, সমাজেরটা আছে তারটা পৌঁছায় দেওয়া, জনগণেরটা আছে তারটাও পৌঁছায় দেওয়া। আমি একজন ব্যবসায়ী, আমার কাস্টমার আছে, তার কাছে আমানতটা পৌঁছায় দেওয়া। ব্যবসায়ী বিক্রি করতেছে, এখন পচা জিনিসগুলা উপরে ভালো জিনিস দিয়া ভিতরে পচাটা ঢুকাই দেয়, এটাই আমানত হইল? কথা কোন, তার আমানতটা তাকে পৌঁছায় দেওয়া হইল আমানত। একজন চাকরিজীবী, তার নিম্নমানের, নিম্ন স্তরের, তার নিচে যারা চাকরি করে, চাকরির যে স্তর আছে এই স্তর অনুযায়ী তার নিচে যারা আছে এদের যে আমানতগুলো আছে এটা পৌঁছে দেয়, ক্ষমতাটা না কাটে। আল্লাহ তাআলা বলেন প্রাপকের কাছে এই আমানতগুলো পৌঁছায় দেয়। এটা কার নির্দেশ বলেন? কথা বলেন না, কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয় এর একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা বললেই আমাদের আলোচনার মূল অংশ আমরা বুঝে ফেলব। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে একটা প্রেক্ষাপট দিয়ে আয়াতটাকে নাজিল করে। আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলেন, আল্লাহর রসুলের অলৌকিক অনেক ঘটনাগুলো ঘটল। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটাইলেন। তো আল্লাহ তাআলা নবীর জন্য এই অলৌকিক ঘটনাগুলো মুজিজা বানিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা ওনাকে যে নবী বানাবেন, নবী হওয়ার যে আলামতগুলো, সিমটমগুলো আল্লাহ তাআলা আল্লাহর রসুলের মধ্যে দিয়ে এগুলো প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক ঘটনা ঘটল। আল্লাহ রসুল যখন আসছে তখন একদম দুর্ভিক্ষ, খাবার নাই, এমন দুর্ভিক্ষ যে পশু পাখি, গরু ছাগল এদের খাবার পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, যার কারণে গরু ছাগল যে দুধ দিত এই দুধগুলো পর্যন্ত শুকিয়ে গেছে। এই পরিমাণ সংকট হয়ে গিয়েছিল খাবারে। এর মাঝে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়ির মধ্যে গেলেন, যেই বাড়ির মধ্যে অবস্থান নিলেন, অবস্থান নিতে দেরি, খুব খেয়াল করেন, আল্লাহর রসুল ওই বাড়িতে পাড়া দিতে দেরি, আর ওই বাড়ির যে সমস্ত বকরি আর গরু ছাগলগুলো ছিল এদের দুধ পর্যন্ত শুকায় গিয়েছিল। কিন্তু আল্লাহর রসুলের বরকতে, আল্লাহর রসুলের মুজিজার বরকতে ওই বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে ওই সমস্ত বকরির ওলানগুলোর মধ্যে দুধ টপকিয়ে টপকিয়ে দোয়ান ছাড়া আল্লাহর রসুলের মুজিজার বরকতে তাদের দুধগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়তে আরম্ভ করে। আল্লাহর রসুলের নবুয়তের নিদর্শন আল্লাহ তাআলা বানাই দিল। এমন ভাবে চলতে লাগলো, চলতে লাগলো, চলতেছে চলতেছে চলতেছে, আল্লাহর রসুলের বয়স বাড়তেছে বাড়তেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত কার্যক্রম দেখে সমস্ত মানুষ আল্লাহর রসুলের উপর এত আনন্দিত, এত খুশি। আল্লাহর রসুলের আমানতদারিতা, আল্লাহর রসুলের দিয়ানতদারিতা, আল্লাহর রসুলের কথাবার্তা, আচার ব্যবহার, লেনদেন, ওঠা বসা, চাকরি, আল্লাহর রসুলের ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, সব কিছুর মধ্যে সমস্ত মানুষ এত আনন্দিত হয়ে গেছে যে এক পর্যায়ে আমানতদারিতার ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফের মুশরিকরা পর্যন্ত আমানতের কারণে আল্লাহর রসুলকে আল আমিন উপাধিতে ভূষিত করে দিল। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম
পর্যায়ে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবী ওই সময় যখন 40 হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করলেন, নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর যখন নাকি এই নবুয়তের জন্য, নবুয়ত প্রকাশ করার জন্য যে সমস্ত আত্মীয় স্বজন, এলাকাবাসী, সমাজবাসী যারা আল্লাহর রসুলের এত ভক্ত, আল্লাহর রসুলকে এত মহাব্বত করে, এত পছন্দ করে, আল্লাহর রসুলকে ছাড়া সমাজের বড় বড় কোনো কাজ তারা করে না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান মুশরিক কাফিররা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আমানতের কারণে আল্লাহ মিন নামে ভূষিত করলো। এমন সময় আল্লাহর রসুল নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর রসুল যখন নবুয়তের কথা, আল্লাহর পয়গম্বর ওই জামানার মধ্যে মানুষদেরকে ডাকাইলেন আর নবুয়তের কথা বলতে। সমস্ত মক্কার লোকদেরকে যখন একত্রিত করে ফেললেন, আর আল্লাহর রসুল ডাক দিয়া বললেন, ও মক্কাবাসী, ও কুরাইশবাসীরা, আমি মুহাম্মদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছে, কোরআনুল কারীম নাজিল করা শুরু করে দিয়েছে। নবুয়তের কথা বলতে দেরি, যে সমস্ত মানুষ এত আপন, এত কাছের, আল্লাহর রসুলকে যারা কিছু বোঝে না, আল্লাহর রসুলের নাম পরিবর্তন করে দিয়েছেন, আল্লাহর রসুলকে বিভিন্ন উপাধি দিয়েছেন আল্লাহর রসুলের কার্যক্রম দেখে। যখন নাকি নবুয়তের করা কথা, কোরআনের কথা, ইসলামের কথা যখন বলতে শুরু করেছে, এত কাছের লোকেরাই আল্লাহর রসুলের সব চাইতে বড় শত্রুতে পরিণত হয়। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলতে দেরি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লক্ষ্য করে বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ, আমাদেরকে কি তুমি এই জন্যই ডেকেছ? তোমার উপর ধ্বংস, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলকে ধ্বংস বদদুয়া দিতেছে কাফেররা। কেন? কোরআনের কথা বলার কারণে। কিসের কারণে বলেন? কোরআনের কথা বলার কারণে। বর্তমানেও আছে না নাই? কোরআনের কথা বললে এটা আমার আমলের বিরুদ্ধে, আমার মনের বিরুদ্ধে যদি হয়, তাহলে এটা বা কথা কোন ঠিক না বেঠিক? তাহলে দেখেন, আমি যদি এমন হই যে আমি যে আমলটা করতেছি, আমি যে কাজটা করতেছি, এটার বিরুদ্ধে যদি যায়, আর এটা যদি কোরআন সুন্নাহর সরাসরি সঠিক পথ হয়, আমি রাগান্বিত হয়ে যাই। এবার আমি আর আপনি একটু মিলায় দেখি যে সাহাবাই কেরাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার সাথে সাথে যখন নাকি বেঈমান কাফেররা আল্লাহর রসুলের এত ভক্ত ছিল, ওই সময় আল্লাহর রসুল কোরআনের কথা বলার কারণে আল্লাহর রসুলকে সাথে সাথে তারা অ্যাটাক করে বসলো, তাদের উপর এমন বদদুয়া দিতে আরম্ভ করলো, আল্লাহর রসুলের সব দিক থেকে যারা নাকি প্রিয় ছিল, তারা চতুর্দিক থেকে আল্লাহর রসুলের উপর আক্রমণ শুরু করে। আরে নাউজুবিল্লাহ, আল্লাহর রসুলের উপর আক্রমণ করে, আল্লাহর রসুলের উপর এমনভাবে আক্রমণ করতে আরম্ভ করলো, কোরআনের কথা বলেই যাবে। এই জন্য দেখবেন যে ওলামায়ে কেরাম কোরআনের কথা বললে তাদের উপর পাকড়াও আরম্ভ হয় না? হয় না? প্রত্যেকটা নবীর উপর যে যত উপরে, তার উপর তত বেশি কঠোরতা। এই যে জুলুম, ক্ষমতার জুলুম আছে না নাই? এমন সব জায়গায় ক্ষমতার জুলুম, প্রত্যেকটা জায়গায় এক একটা করে বলতে গেলে অনেক সময় লম্বা হবে। এই জন্য আমি সংক্ষেপে বলতেছি, আপনারা বুঝে নিবেন। কোরআনের কথা বলতে গেলে ছোট হলে ছোট অবস্থায় তার উপর জুলুম হয়, সে যদি পরিচিত বেশি হয় তার উপরে, এমন পরিচিত অবস্থায় তার উপর জুলুম তত বেশি হয়। এমনভাবে চলতে থাকে, পর্যায়ক্রমে তার উপর জুলুম বাড়তে থাকে, খেয়ানত করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আনফালের 28 নম্বর 27 নম্বর আয়াতের মধ্যে 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 4 নম্বর এবং 5 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদার, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার খেয়ানত করো না, ওয়ার রাসূল, এবং তোমরা রাসূলের পক্ষ থেকে তোমরা খেয়ানত করো না, ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের কাছে যে সমস্ত আমানতগুলো আছে এই সমস্ত আমানতগুলা তোমরা খেয়ানত করবা না। তোমার কাছে যে যে পর্যায়ের আমানতওয়ালা সে সেই পর্যায়ের আমানতগুলা তুমি তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার আমানত নাই তার ঈমান নাই। যার কি নাই বলেন? যার আমানতদারিতা নাই, যে আমানত রক্ষা করে না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমানতদারিতা যার নাই, ওই ব্যক্তির ঈমানই নাই। দেখেন মুসলমান ভাইয়েরা আমার, কত আমার উপর আপনার উপর কত আমানত আছে। এই আমানতগুলার খেয়ানত যদি আমার দ্বারা হয়ে যায়, আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, উম্মত রে শোনো, তুমি এই আমানতের কারণে তুমি ঈমান হারা হয়ে যাইতেছো, তোমার কোনো খবর নাই। বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যার আমানত নাই ওই ব্যক্তির ঈমান নাই। ওয়ালা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যারা অঙ্গীকার রক্ষা করে না তাদের দিন নাই, তাদের ধর্ম নাই। মুসলমান ভাইয়েরা আমার, দেখেন কত বড় কুফুর কথা। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই আমানতদারিদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। যে যেই পর্যায়ের আমানতদার সে সেই পর্যায়ের আমানত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তোমার কাছে এই আমানত ছিল, এই আমানতগুলা তুমি কতটুকু রক্ষা করলাম, তুমি কতটুকু খেয়ানত করলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনু আমানাতিকুম, জেনে শুনে কখনো তোমরা আমানতের খেয়ানত করবা না। কার কথা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর যখন এই নবুয়তের আমানতগুলো উম্মতের কাছে প্রকাশ আরম্ভ করলেন, সাথে সাথে মক্কার এই বেঈমান কাফেররা, যারা আল্লাহর পয়গম্বরের এত নিকটবর্তী আত্মীয় স্বজন, নবুয়তের আমানত আল্লাহর পয়গম্বর প্রকাশ করে তারা আল্লাহর পয়গম্বরকে লানত করে, আর বিভিন্নভাবে আল্লাহর পয়গম্বরের উপর চড়াও হয়, আল্লাহর পয়গম্বরকে বয়কট করে, আল্লাহর পয়গম্বরকে বিভিন্নভাবে কষ্ট, যত ধরনের কষ্ট আছে সব ধরনের কষ্টই দিয়েছিল। সব কিছু আপনারা জানেন। আল্লাহর পয়গম্বর এমন কষ্ট সহ্য করতে করতে দিনের দাওয়াতগুলা দিতেছেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের এই আমানতগুলা যখন আল্লাহর পয়গম্বর মানুষের কাছে পৌঁছায়, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর এমন তীব্র তাদের জুলুমের শিকার হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের উপর আল্লাহ তাআলা মক্কা ছেড়ে মদিনায় হিজরতের জন্য আল্লাহ তাআলা হুকুম করে দেয়। চিন্তা করেন, একজন মানুষ এলাকা ছাড়তে, গ্রাম ছাড়তে, আত্মীয় স্বজন ছাড়তে কখন তার মন মানসিকতা তৈরি। এই পরিমাণ কষ্ট দেওয়ার পরে তাও
আল্লাহর রসুল নিজে হিজরত করার জন্য না, আল্লাহ তাআলা ওয়াদা করলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনি আর কত কষ্ট সহ্য করবেন, এটা আর আমি সহ্য করতে পারতেছি। আল্লাহু আকবার বলেন না জোরে। আল্লাহর রসুলের কষ্ট দেখে, জুলুম অত্যাচার দেখে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন হিজরত করার জন্য। এবার বুঝে নেন কত রকমের, কত আইটেমের, কত সিস্টেমের জুলুম অত্যাচার আল্লাহর রসুলের উপর করা হয়েছে। এগুলা বলতে গেলে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো সামনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অর্ডার আসবে এই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে গেলেন। কাবা শরীফের যে সমস্ত দায়িত্বগুলো আছে এই সবগুলা কুরাইশদের মাঝে বিভিন্নভাবে ভাগে ভাগ করা ছিল। আর ওই সময় তারা হজ করত, কাফের হলে কি হয়েছে, হজ করত, বাইতুল্লাহ তওয়াফ করত, একদম পুরা কাপড় চোপড় খুইলা পুরা উলঙ্গ হয়ে হজ করতো। আর কইতো উলঙ্গ হয়ে হজ করো কে, কইতাছে এই যে কাপড় চোপড় যা কিছু আছে এগুলো তো সুদ ঘুষ বা বিভিন্ন হারাম টাকায় কিনা হইতে পারে, আমার টাকার ভিতরে কি আছে, হালাল হারামের তমিজ নাও থাকতে পারে, এই সন্দেহ করে এরা এত পবিত্র, কি পবিত্র দেন, একদম পুরা কাপড় চোপড় খুইলে তওয়াফ করে। চোর হইলেও ইমানদার, একটা কথা আছে না, চোর হইলেও কি ইমানদার, কাপড় চোপড় খুইলে তারা তওয়াফ করে, এই পর্যায়ের ইমানদার। আর আল্লাহর রসুল যখন নবুয়তের কথা বলল, আল্লাহ তাআলার কথা বলল, কোরআনের কথা বলল, আল্লাহর রসুলের উপর চড়াও হয়ে গেল, এই পর্যায়ের ইমানদারেরা। তো বিভিন্ন জিনিসগুলো কুরাইশদের মানুষদের উপর ভাগ করা ছিল। জমজমের পানি হজের মৌসুমে কারা পান করাবে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উপর এটা ন্যস্ত ছিল। এমনভাবে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো এক একজনের উপর ন্যস্ত ছিল। আর কাবা শরীফের যে চাবিটা, এই চাবি ছিল উসমান বিন তলহা রাদিয়াল্লাহু আনহুর কাছে, পরে তিনি মুসলমান হয়েছেন। হযরত উসমান বিন তলহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন এমন একটা পরিস্থিতি চলে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কাবা শরীফে যাই, একটু তাওয়াফ করে আসি, হিজরত তো করা লাগবেই, আবার কোন সময় আসতে পারি, আল্লাহর ঘরটা কোন সময় তাওয়াফ করব তো জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, কাবা শরীফে ঢুকার জন্য উসমান বিন তলহার কাছে যায়, বলতেছে, উসমান, কাবা শরীফের চাবিটা একটু দাও, কাবা শরীফের চাবিটা একটু দাও, আমি একটু ঢুকবো, নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব। দেখেন, এটা হলো আমার মূল মাকসাদ। ক্ষমতা ছিল উসমান বিন তলহার কাছে চাবি দেওয়ার, এটা তেমন ক্ষমতার বিষয়ও না, মাত্র একটা তালার চাবি। এটা দেওয়ার জন্য হযরত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের সরদার, সবচাইতে শ্রেষ্ঠ মানুষকুলের মধ্যে, সৃষ্টিজীবের মধ্যে যার উপরে আর কোনো মাখলুকাত হয় না, এমন মানুষ যার চেহারার দিকে তাকাইলে সমস্ত দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যায়, এমন একজন মানুষ যাকে আল্লাহ তাআলা আল্লাহর পরের স্থান সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের চাইতে উঠতে যাওয়ার অবস্থান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম, দু জাহানের সরদার, জান্নাতের সরদার, আল্লাহর রসুল চাবি চাইছে, ক্ষমতা দেখাইলো, আর আল্লাহর রসুলকে ডাক দিয়ে বললে, না চাবি দিব না। ক্ষমতাটা দেখেন, চাবি দিব না, দেয় নাই আল্লাহর রসুলকে, চাবিটা দেয় নাই। আল্লাহর রসুল এক পর্যায়ে ওখান থেকে চলে গেলেন, খুব মনের মধ্যে কষ্ট মুজাহাদা নিয়ে। আল্লাহর রসুলের মনের মধ্যে কষ্ট যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়ার সব মানুষের, সমস্ত মাখলুকাতের নবী করে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আমার উপর কোরআন নাজিল হয়, আমি যেভাবে চাই আল্লাহ তাআলা সেভাবে করতে রাজি, আমাকে চাবিটা দিল না,
আর আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি আল্লাহর ঘরে ঢুকতে চাইছিলাম, আমাকে চাবিটা দিল না। আল্লাহ রসুল কিছুই বললেন না তেমন। আল্লাহ রসুল মনের মধ্যে বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহ রসুল ওসমান বিন তলহাকে ডাক দিয়ে বলতেছে, ওসমান, আজকে তুমি আমাকে চাবিটা দিলে না। মনে রেখো ওসমান, এই চাবি একদিন আমার হাতে থাকবে। আল্লাহু আকবার বলেন না জোরে। হে ওসমান, এই চাবি একদিন আমার হাতে থাকবে। আমি যাকে ইচ্ছা তাকে আমি চাবি দিব। ওই দিন তোমার ক্ষমতা থাকবে না। ক্ষমতার আমানত, আজকে ক্ষমতার আমানত গুলা মানুষ কিভাবে নষ্ট করে, কিভাবে খেয়ানত করে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ আল্লাহর রাসূলের আমানতে খেয়ানত করো না। তোমরা তোমাদের কাছে যে আমানত গুলো আছে, এই আমানত গুলোর খেয়ানত করো না তোমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে যাচ্ছেন। বুকের মধ্যে এই আশা, এই ব্যথা যে শেষবারের মতো আমি আসলাম, চলে যেতে হবে হয়তো, কবে আবার আসা হয় তা জানি না। আল্লাহর ঘরের ভিতরে ঢুকে একটু নামাজ পড়ব। যত কষ্টই হোক না কেন, আল্লাহর ঘরের ভিতরে যারা হজে গেছে, উমরায় গেছে, তারা দেখবেন যে আল্লাহর ঘরটা, বাইতুল্লাহটা যখন দেখে, সাথে সাথে কেউ বলে দিতে হয় না, চক্ষু দিয়ে অশ্রু অনর্গল ভাবে পড়তে থাকে আল্লাহ তাআলার মহব্বতে। সেই আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ, এর ভিতরে ঢুকে আল্লাহর পয়গম্বর নামাজ পড়বে। নামাজ পড়ার জন্য চাবিটা দিল না, সে দেয় নাই।